সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালের জুনের এই সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পরিবর্তনশীল। মহাজাগতিক গ্রহের অবস্থান এবং বিশেষ কিছু যোগের প্রভাবে আপনাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দীর্ঘদিনের বাধা বিপত্তি কাটিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছানোর এই যাত্রায় কি ঘটতে চলেছে তা বিস্তারিত আলোচনা করব আজ আমরা। তাই মনোযোগ সহকারে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। মহাজাগতিক গ্রহের অবস্থান ও ভাগ্য পরিবর্তনের ভিত্তি। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে দীর্ঘদিনের জরাই উত্তরায়ের অবসান ঘটতে চলেছে। বিশেষ করে শনিদেবের অবস্থান পরিবর্তন আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। এতদিন সপ্তম এবং অষ্টমে শনিদেবের অবস্থানের কারণে যে ধাইয়া বা নানাবিধ প্রতিকূল চলেছিল তা কেটে যাচ্ছে। শনিদেব অষ্টম ভাব থেকে নবম বা ভাগ্য ভাবমুখী হওয়ায় পারিবারিক ও আর্থিক ক্ষেত্রের জটিলতা দূর হবে। একই সাথে নবম ভাবে বুধ ও শুক্রের জ্যোতি এবং সিংহ রাশিতে মঙ্গল ও বৃহস্পতির শুভ প্রভাবে লক্ষ্মীনারায়ণ যোগ এবং সমসপ্তম রাজজটক যোগ তৈরি হচ্ছে। এই গ্রহগত পরিবর্তন আপনার জীবনে এক ঐতিহাসিক মুহূর্ত নিয়ে আসবে যা অতীতের সমস্ত ধারণাকে বদলে দিতে সক্ষম। জীবনে ঘটতে চলা 5টি বড় বড় পরিবর্তন ও ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করছি, এবার মনোযোগ সহকারে শুনুন। 1. অর্থনৈতিক উন্নতি ও আকস্মিক ধনলাভ। এতদিন ধরে যে আর্থিক টানাপোড়েন বা মানসিক চাপ আপনাকে বিপর্যস্ত করে তুলেছিল তার থেকে মুক্তি মিলবে। আটকে থাকা টাকা আচমকায় ফেরত পেতে পারেন। ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদে পূর্ব ফাল্গুনে, উত্তর ফাল্গুনে এবং মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের আয়ের নতুন উৎস তৈরি হবে। ব্যবসায়িক ক্ষেত্রে নাটকীয় ইতিবাচক পরিবর্তন আসবে। 2. শত্রু দমন ও সামাজিক সম্মান বৃদ্ধি। আপনার পিছনে যারা নিন্দা বা কুৎসা রটাত তারা নিজেদের ভুল বুঝতে বাধ্য হবে। কর্মক্ষেত্রে বা সমাজে আপনার দক্ষতা ও সততার স্বীকৃতি মিলবে। দীর্ঘদিনের লুকিয়ে থাকা কোনো সত্য বা গোপন বিষয় সামনে আসতে পারে যা আপনার অবস্থানকে আরও শক্তিশালী করবে। আপনার নাম, যশ ও খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। 3. পারিবারিক শান্তি ও স্বাস্থ্যের উন্নতি। শনির প্রভাবে পরিবারের কোনো মহিলা সদস্য বা মায়ের যে শারীরিক সমস্যা চলছিল তাতে স্বস্তি আসবে। পারিবারিক দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। পুরনো কোনো দুঃসম্পর্কের আত্মীয়ের সাথে সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। ঘরে সুখ ও সমৃদ্ধির পরিবেশ ফিরে আসবে। 4. নতুন কর্মসংস্থান ও আইনি জটিলতা থেকে মুক্তি। যারা দীর্ঘদিন ধরে বেকারত্বের সমস্যায় ভুগছেন বা মনমতো চাকরির সন্ধান করছেন তাদের কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে। উচ্চপদস্থ কোনো কর্মকর্তা বা প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় নতুন কাজের সুযোগ তৈরি হবে। কোনো সরকারি প্রকল্প বা আইনি জটিলতা থাকলে তা দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। 5. প্রেম বিবাহ ও সন্তান প্রাপ্তির যোগ। মঙ্গল ও বৃহস্পতির শুভ প্রভাবে মাঙ্গলিক দোষের প্রভাব কেটে যাবে। যারা সিঙ্গেল বা অবিবাহিত তাদের জন্য সমসপ্তম যোগের কারণে উপযুক্ত জীবনসঙ্গী খোঁজার পথ সুগম হবে। প্রেমের ক্ষেত্রে জটিলতা দূর হবে। পাশাপাশি নবদম্পতিরা যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য জুন থেকে জুলাইয়ের মধ্যবর্তী সময়টি অত্যন্ত শুভ ও সম্ভাবনাময়। যে বিষয়গুলোতে সতর্ক থাকা জরুরি। জোয়ারের মতো শুভ সময় এলেও কিন্তু কিছু বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। গোপনীয়তা বজায় রাখুন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক আইডিয়া বা বড় কোনো সাফল্যের কথা আগেভাগে সবার সামনে প্রকাশ করবেন না। কাজ সম্পূর্ণ হওয়ার আগে ঢাকঢোল পেটানো থেকে বিরত থাকুন। অন্ধবিশ্বাস এড়িয়ে চলুন। কাউকে অতিরিক্ত বিশ্বাস বা ভরসা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে। স্বাস্থ্য ও আচরণ। খাওয়া দাওয়ার বিষয়ে যত্ন নিন। প্রতিবেশী বা কর্মক্ষেত্রে কারোর সাথে অযথা তর্কে বা বিবাদে জড়াবেন না। চলুন এবার একটি বিশেষ পরামর্শ দিই। কর্ম ও ব্যবসায়িক ক্ষেত্রে বাধা দূর করতে এবং গ্রহের শুভ প্রভাব বজায় রাখতে শনি মহারাজের প্রতি ভক্তি বজায় রাখুন। প্রয়োজনে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে রাশি অনুযায়ী প্রতিকার বা রত্ন ধারণ করতে পারেন। এবং আপনার জীবন যদি বিষাদে পরিণত হয়, অর্থাৎ আপনার লাইফ পার্টনার বা আপনি হয়তো বিবাহিত, আপনার জীবনসঙ্গী আপনাকে সময় দিচ্ছে না, তো আপনি সেই অবস্থায় কি করবেন? সেই অবস্থায় অবশ্যই তাকে আগে বুঝুন, তার মনকে বুঝুন, সে কি চায় কি না চায়, এবং আপনি এর মূল কারণটা খুঁজে বের করুন এবং সেই কারণের ফলস্বরূপ তার যে কারণটি আপনি পেলেন, অর্থাৎ যে কারণে আপনাকে সময় দিচ্ছে না, সেটি বের করে মনে মনে
প্রতিদিন সকালে উঠে 108 বার রাধা নাম জপ করবেন এবং 108 বার জপ হওয়ার পর সেই সমস্যার কথা বলবেন এবং প্রতিকার চাইবেন। শ্রী রাধা হচ্ছেন এমন এক দেবী যিনি মা দুর্গা, কালী, হিন্দু ধর্মের যত দেবদেবী রয়েছেন তাদের উপরে, এটা অনেকেই জানেন না বা এটা আমার মতের সঙ্গে আপনাদের হয়তো মিলবে না, আপনারা বলবেন না এটা হতে পারে না, কিন্তু বিশ্বাস করুন যিনি শ্রী রাধা তিনিই মা কালী, তিনিই মা লক্ষ্মী। তাই অবশ্যই এই গোড়া বা মূলে রয়েছেন কিন্তু শ্রী রাধা। তাই শ্রী রাধাকে স্মরণ করুন। আর শ্রী রাধাকে স্মরণ করলে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের পিছনে পিছনে আসবে। আপনি যখনই রাধা নাম জপ করবেন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ সেই রাধা নাম জপ শোনার জন্য আপনার কাছে বিরাজমান থাকবে এবং সেই রাধা নাম জপ শোনার সাথে সাথে আপনার সমস্যার কথাও কিন্তু তিনি শুনবেন। আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম করুণাময়, তিনি ভক্তের কষ্ট কখনো সহ্য করতে পারেন না, তাই আপনার কষ্ট তিনি অনায়াসে দূর করবেন। তাই অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত করুণাময়ী শ্রী রাধার নামের জপ করা এবং নিজেদের জীবনকে আরো সুন্দরভাবে গুছিয়ে নেওয়া। আর এই গোছানোর জন্য অবশ্যই শ্রী রাধার নাম জপ করাটা কতটা দরকারি সেটা বুঝতেই পারছেন। আপনি যদি শ্রী রাধা তত্ত্ব জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে শ্রী রাধা কে, সেই নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। দেখবেন প্রোগ্রামটি খুবই ভালো লাগবে, কারণ শ্রী রাধাকে যিনি চিনতে পেরেছেন, যিনি বুঝতে পেরেছেন, তার জীবন কিন্তু কখনো থেমে থাকেনি। তার জীবনে না কোনোদিন প্রেমের অভাব পড়েছে, না কোনোদিন অর্থের অভাব পড়েছে। তার জীবন হয়ে উঠেছে প্রেমময়, অর্থময় এবং কষ্ট নিবারণের একটি মেন ঘাঁটি বলা যেতে পারে এই শ্রী রাধাকে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রাণের এবং কাছের মানুষকে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের হিন্দু ধর্মের সব থেকে বড় দেব, অর্থাৎ বড় দেবতা, যাকে আমরা মনে করি, যিনি রচনা করেছিলেন শ্রীমদ্ ভগবদ গীতা, যার মুখনিসৃত বাণী থেকেই তৈরি হয়েছে এই ভগবদ গীতা, যিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন, তার যে মুখনিসৃত বাণী তার থেকেই তৈরি হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা। আর এই ধর্ম, আমাদের হিন্দু ধর্মের এই ধর্মগ্রন্থ এমন এক ধর্মগ্রন্থ যা হিন্দু, মুসলিম, শিখ যেই এই গ্রন্থ পাঠ করেছেন তিনিই বুঝতে পেরেছেন যে আমাদের জীবন ঠিক কিভাবে চলে, কি বাধা বিপত্তি আসতে পারে এবং গ্রহ নক্ষত্রের ফলও কিন্তু এখান থেকেই জানা যেতে পারে। অর্থাৎ আপনি যদি একবার কষ্ট করে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করেন, শুধু পাঠ করলেই হবে না, বুঝতে হবে, তাহলে দেখবেন আপনার জীবনে কখনো দুঃখ কষ্ট আসতেই পারবে না। দুঃখ কষ্ট এলেও আপনার সেটাকে কিছু মনেই হবে না, আপনি সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবেন। তাই আমাদের সকলের উচিত সিংহ রাশি বিশেষ করে, এবং সিংহ রাশি ছাড়াও সমস্ত রাশিরই উচিত ভগবান শ্রীকৃষ্ণকে বোঝা, ভগবান মা শ্রী রাধাকে বোঝা এবং শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলা। আজকের মতো প্রোগ্রামটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার পরিজন এদের কাছে ছড়িয়ে দিন না, তারাও একটু শুনুক। আধ্যাত্মিক বিষয়ে কথা শুনতে এবং বুঝতে কার না ভালো লাগে। আর আপনি যদি তার ভালো লাগার কারণ হন, তার অন্তরে এই যে কলিযুগে এত পাপ, এই পাপের মাঝে যদি সে আধ্যাত্মিক বিষয়ে দু চার কথা শুনে তার যে উন্নতি হবে বা সে যা লাভ পাবে তার দ্বিগুণ লাভ কিন্তু আপনি পাবেন। অর্থাৎ এ থেকেও কিন্তু আপনার উন্নতি হতে পারে। তাই অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে আবার বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ হাজার খারাপের মাঝে একটি ভিডিও, ভালো ভিডিও যদি আপনি প্রতিদিন শোনার অভ্যাস রাখেন তাহলে দেখবেন আপনার জীবন কিন্তু সেই ভালো দিকেই যাচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, কমেন্টে লিখুন রাধা কৃষ্ণ।